ইসরায়েলের তেল আবিব শহরের দক্ষিণ রিশন লেজিয়ন এলাকায় বাড়িঘরের কাছে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। আয়ালন অঞ্চলের জরুরি সেবা বিভাগের উপপরিচালক রামি মুসার এ বিষয়ে বলেন, এটি একটি কঠিন ও জটিল পরিস্থিতি। ভবনগুলোর ভেতর আর কোনো হতাহত আছে কিনা তা নিশ্চিত হতে আমরা এখনো কাজ করে যাচ্ছি। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে জানিয়েছিল ইসরায়েল। তারা যুক্তরাষ্ট্রকে বলেছিল আত্মরক্ষার্থে এ হামলা অপরিহার্য। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। নিরাপত্তা পরিষদে পিট বলেন, হামলার আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল, তবে এসব হামলায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে সম্পৃক্ত ছিল না। মধ্যরাজ্যের অবস্থানরত মার্কিন নাগরিক, কর্মী ও সেনাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা। এদিকে ইরানকে হুঁশিয়ার করে পিট বলেন, দেশটি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা চালায় তবে তাদের পরিণতি শোচনীয় হবে। এই মার্কিন কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনো মনে করে ইরানের একটি চুক্তি করা উচিত এবং তারা একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে। ইসরায়েলে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের MDA বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। MDA এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, কয়েক মিনিট রেড অ্যালার্ট সংকেত বাজার পরই হামলার খবর মেলে। MDA এর ম্যাগেন ডেভিড অ্যাডামের জরুরি চিকিৎসা কর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান। MDA আরও বলেছে, আহতদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় একজন নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বরাতে বিবিসি এমন খবরই প্রকাশ করেছেন। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত বলেন, ইসরায়েলে এক নারী নিহত এবং আরও ৪০ জনের মতো মানুষ আহত হয়েছেন। আরেক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও ইসরায়েলে একজন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, শুক্রবার রাতে তেল আবিবের কাছে একটি শহরতলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান বলছে, বেশ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে, তবে কোন এলাকায় এসব হামলা হয়েছে তা জানানো হয়নি। AFPর খবর বলছে, শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান থেকে ছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে, এমনটাই খবর পাওয়া গেছে আল জাজিরায়। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গতকাল শুক্রবার তারা ইরানের 2টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এই 2টি বিমান ঘাঁটি হলো ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান বিমান ঘাঁটি ও উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমান ঘাঁটি। এর মধ্যে হামলায় তাবরিজ বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। বলা হয়েছে, ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, এমনটাই খবর CNN-এর। নিজ দেশে ইসরায়েলি হামলার মধ্যে ডেভিড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেনে এ কথা লেখেন তিনি। পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, ইসরায়েলের কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিক্রিয়া দৃঢ় হবে। খবর বিবিসির। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডির IISS 2023 সালের দ্য মিলিটারি ব্যালেন্স প্রতিবেদন অনুসারে ইরানের 6,10,000 সক্রিয় সেনা রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000। এছাড়াও IRGC-তে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 ও বিমান প্রতিরক্ষায় 15,000 সদস্য রয়েছে দেশটির। ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। কিছু ব্যতিক্রম বাদে দেশটিতে 18 বছরের বেশি বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে হয়। অন্যদিকে ইসরায়েলের 1,69,500 সক্রিয় সেনা রয়েছে। দেশটির সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500
500 ও বিমান বাহিনীতে 34,000 সদস্য রয়েছে। তাদের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। ইসরায়েলের 18 বছরের বেশি বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। ইরানের রাজধানী তেহরানে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলছে আগুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। স্থানীয় মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় লড়াই বন্ধ করা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, এর জবাবে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যথেষ্ট উত্তেজনা দেখানো হয়েছে। এখন থামার সময় এসেছে। শান্তি আর কূটনীতির বিজয় নিশ্চিত করতে হবে, এমনটাই খবর বিবিসির। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হওয়া এক ইসরায়েলি নারী পরে মারা গেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানানো হয়নি। আল জাজিরা বলছে, তারা প্রাথমিকভাবে নিহতের এ তথ্য যাচাই করতে পারেনি। তবে খবরটি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর এটাই হবে প্রথম কোনো ইসরায়েলি নাগরিকের নিহত হওয়ার ঘটনা। ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এনডিটিভি জানায়, আয়রন ডোম হলো ভূমি থেকে আকাশে ছোড়ার একটি স্বল্প পাল্লার শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন হামলা মোকাবেলায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আয়রন ডোম মোতায়েন আছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিসীমা প্রায় 70 কিলোমিটার। আয়রন ডোম ব্যবস্থার কেন্দ্রীয় 3 উপাদান হলো রাডার ব্যবস্থা, কন্ট্রোল ব্যবস্থা ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা। প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় 20টি তামির ক্ষেপণাস্ত্র আছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রন ডোম তৈরি করেছে। আয়রন ডোম তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কিছু সহায়তা পেয়েছে ইসরায়েল। এ বিষয়ে এনডিটিভি জানায়, আয়রন ডোম তৈরির প্রেক্ষাপট 2006 সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের সময় হিজবুল্লাহ হাজারো রকেট হামলা চালায় ইসরায়েলে। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর সঙ্গে এই যুদ্ধের পর ইসরায়েল ঘোষণা দেয়, তারা একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে। 2011 সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের দাবি, আয়রন ডোমের সাফল্য 90%। সিএনএনকে এক কর্মকর্তা জানান, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান ওই কর্মকর্তা। ইরানের রাজধানী তেহরানে আবারও একটি বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে বিবিসি। ইসরায়েলি ভূখণ্ডে শুক্রবার সন্ধ্যায় ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুটি ইসরায়েলি সূত্র সিএনএনকে কথা জানিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এর আগেও ইরানি হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ। এবার দেশগুলোর ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এর আগে 2024 সালে এপ্রিলের ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে 3 শতাধিক রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসবের 99% রুখে দিতে পেরেছিল ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওয়ার্ল্ড ভিউজ, মারিয়াম মিম।